আব্বার চোখে পানি কে জবাব দেন। আরে আমার বাপে তো তোর কাকা হয়, অপমান আমার বাপেরে করছে। যদি তোর বাপেরে করতো না তাহলে তুইও দেখতে কি করতি। তোর চেনা হয়ে গেছে তরুণ, তুই আর তোর বাপ টেকার কাছে বিক্রি হয়ে গেছিস। আল্লাহর হস্তে তুই থাম ভাই। আমার বাপের চোখের পানি তোর কাছে নাটক মনে হইতেছে। এরপরে থেকে তুই আমার ভাই না। এখন আমার কি করা উচিত স্যার, এটা একটু বলেন। চলেন এক কাজ করি, আপনার শ্বশুর বাড়ি যাই, আপনার শ্বশুর আর আপনার স্ত্রী পায়ে ধরে মাপ চাই। টাকার লোভে মানুষ অন্ধ হয়ে যায়, তুই অন্ধ হয়ে যাবে এটা কখনো ভাবতে পারিনি। তুই একজন শিক্ষক মানুষ, নীতি আদর্শ বইলেও না কিছু আছে। দরকার পড়লে তুই আমার থাপ্পড় মার, আমার নামে বাজে বাবা দিস না। তোর সামনে তোর হবু শ্বশুর আমার অপমান করলো, এটা তো চোখে পড়ে নাই। তুই আসলে বিক্রি হয়ে গেছিস। ওদের পক্ষ থেকে আমি মাপ চাই, সব ভুলে যা ভাই। যদি তোর শ্বশুর আমার আব্বার কাছে মাপ চায় তাহলে আমি সব ভুলে যাবো, আর নাহলে সম্পর্ক শেষ। সে তো এখন আমার শ্বশুর হয় নাই। আমি আমার উত্তর পাইছি, আল্লাহ হাফেজ। তোমাদের লগে নাকি আমাকে কোনো সম্পর্ক নাই, আবেগের মাথায় বইলা ফেলাইছে। আমরা তো ভাই, রক্তের সম্পর্ক। তোরা রক্তের সাথে বেইমানি করতে পারো, আর আমি সম্পর্ক চিহ্ন করতে পারবো না। এই পরিবারের ভাঙন শুরু হয়েছে। ভাই পরিবারের প্রতি আন্তরিকতা ভালোবাসা কারে কয় তোর গায়ে শিখছি। ঠিক তোর মুখে ভাঙনের কথা শুনলে আমার বুকটা কাইপা ওঠে। এই বয়সে আইসা আমি অনেক বড় একটা জিনিস শিখছি, সম্পর্ক আসলে ঠুনকো একটা বিষয়, স্বার্থটাই আসল। তোর ছাড়া আমি কেমনে থাকো? তুই যদি কোনো কথা কষ্ট পায় থাকোস মাফ করে দে। তোর লেগে শুরু করাটা খুব সহজ, নতুন জীবন নতুন করে শুরু কর। আমার লেগে কঠিনের থেকে কঠিন রে ভাই। তোরা দেখি বেহাইয়ার চূড়ান্ত, মানে তগজলা কি বাড়ি ঘর ছাড়া পলাইতে হবো নাকি? ঠিকই কইছো, আমরা বেহায়া। এত দূর দূর করে তারায় দিতাছ, তারপরও সাইদা কথা কইতাছি। আমরা আসলেই বেহায়া, আমগো কোনো আত্মসম্মান নাই। নাটক করিস না, তবে ওইসব নাটকে না মন গলবো না। যদি টাকা পয়সা থাকতো না তাহলে এই বাড়ি তারা দিয়ে দূরে যায় বাড়ি করতাম, আর সেই জায়গায় যায় থাকতাম। তোর মতো আত্মীয় স্বজন থাকার থেকে না থাকা ভালো। ঠিক আছে, আর তোমার লগে সাইদা কথা কইতে আমু না। তারপর এই বাড়িতে থাকো, কথা না কও, চোখের দেখা তো দেখতে পারমু। তুই কি এখান থেকে যাবি নাকি আমি যাবো? এখন কজ কোনটা করবো? কয়দিন ধরে আমার একটা চিঠি লেখা শিখে জানি, বুঝছো? তুমি কি কারো সন্দেহ করতেছো? এই চিঠির ভাষা তন্নির। তাই তো কই, তন্নির হাতে চিঠি সবার আগে কেমনে পড়ে? ও কি আমার লগে মজা নিতেছে?